এই ভণ্ড তাহিরি এবং ওদের গংরা যদি না থাকতো তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরত থাকতো। হ্যাঁ ও হ্যাঁ ও জিকির করে, কিছুই বোঝা যায় না। কয়েকদিন আগে দেখলাম হিমতে 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 হিমতে। আমাদেরকে ওয়াজ করতে না দিয়ে ওরা দাওয়াত দিত গিয়াসউদ্দিন তাহিরিকে। আমরা ওয়াজ করলে সমস্যা, তাহিরি ওয়াজ করলে সমস্যা নাই। আর আপনাদের ঠিক বলার ঢংটা তো আরো মারাত্মক, আপনার সব জায়গায় ঠিক বলেন। তাহিরি যখন আসছিল তখন আপনার ঠিক ঠিকই বলছেন, কথা বলেন। তাহিরি যখন এসেছে তখন আপনারা অনেকে ঠিক ঠিক বলছেন। আপনারা আসেন নাই? মাশাআল্লাহ। আচ্ছা ওই সময় আসেন নাই কারা কারা? হাত দেখি তো। আল্লাহু আকবার। এর দ্বারা তো প্রমাণ হয় হক আর বাতিল কখনো এক হতে পারে না। ওরা ভাইরা, আমরা ওয়াজ করলে অসুবিধা, কিন্তু তাহিরিকে বসিয়ে রেখে বড় বড় রাঘব আল্লাহ ডান পাশে একজন বাম পাশে একজন। কথা বুঝতে পেরেছেন? রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দানে খাতমে নবুওয়াত সম্মেলন করার জন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করলেন। মহানগরের সব আলেমরা মিলে, প্রশাসন বলল রাজবাড়ির মাঠ পারমিশন দেওয়া হবে না। রাজবাড়ির মাঠে যাত্রাপালা অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, রাজনৈতিক প্রোগ্রাম হয়, মেলা হয়, গাছ মেলা, বাস মেলা, কত মেলা হয়, কোনো অসুবিধা নাই। হাত্তাকে তাহিরির মেলাও হয় নাই, কোনো বাধা নাই। আলেমরা খাতমে নবুওয়াত সম্মেলন করতে গিয়েছে, বাধা দিয়েছে। সর্বশেষ চান্দনা চৌরাস্তা প্রায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলেমরা প্রোগ্রাম করেছে। এমনকি যারা এগুলা করেছে তারা সুকৌশলে এরা শত্রু বানিয়ে নিয়েছিল হকপন্থী আলেমদেরকে, বন্ধু বানিয়েছিল বেদাতি এবং বিভ্রান্ত আলেমদেরকে। এর একটা কারণ আছে, এর কারণটা বলি আপনাদেরকে। তাদেরকে তারা কেন পছন্দ করত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষাটা মনে রাখবেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীর সব কুফফাররা এক দলভুক্ত। বাতিল যত প্রকারের বাতিল আছে গবেষণা করে দেখবেন যে একটার সাথে একটা, রসুনের এক একটা কোষ যেমন একটা আরেকটার সাথে মিশে থাকে, বাতিলও একটা আরেকটার সাথে সেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর আছে না নাই? সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জুড়ে বলেন। মাজারে জিয়ারতের নামে ভণ্ডামি এই দেশে আছে না নাই? উরসের নামে ভণ্ডামি আছে না নাই? আহারে কত জাতের জিকির। এই ভণ্ড তাহিরি এবং ওদের গংরা যদি না থাকতো তাহলে জিকিরের নামে অনেক বিনোদন থেকে জাতি বিরত থাকতো। হ্যাঁ ও হ্যাঁ ও জিকির করে, কিছুই বোঝা যায় না। কয়েকদিন আগে দেখলাম হিমতে 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 হিমতে। কথা বলেন, আছে না নাই? আর এগুলো কোত্থেকে যে আবিষ্কার হয় এগুলা এক একটা, এগুলার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাআল্লাহ বলেন। ওই সময় এই ভণ্ড তাহিরি বলেছিল, বিশেষ করে মামুনুল হক অ্যারেস্ট হওয়ার পরে, যে আমাদেরকে পুলিশ তো ধরে না, কিন্তু এদেরকে ধরে কেন? ও বলে উপহাস করে বলেছিল, আমাদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক থাকার কারণে আমাদের কোনো বিপদ আপদ হয় না, আর যেহেতু আমাদের সাথে ওলিদের সম্পর্ক নাই এই জন্য আমাদের বিপদ আসে। এখন তো স্বৈরাচার বিদায় হওয়ার পরে বুঝতে পেরেছি আসল ওলিটা কে ছিল। ওলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। বোঝা গেল সেই অলি আসল অলি, যিনি 96 সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2013 সালে শাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে, খুন করে, তাদেরকে গুম করে, ব্রাশ ফায়ার করে, ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল।
এমনকি এই অলি হচ্ছে সেই অলি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি 2021 সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছেন। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশে প্রথম সারির 114 জন 116 জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিল। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে।